রয়েছে খবরে নজর রাখবো। জলের অপচয় বন্ধ করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার, জানালেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। জলের অপচয় যাতে বন্ধ হয় সেই কারণেই এই বিল বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, কি রয়েছে এই বিলে? বিট্টু, শুনতে পাওয়া যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করবো। আপনাদের জানিয়ে রাখতে যাবো, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি বলেছেন জলের অপচয় বন্ধ করতে এবার বিল আনতে চলেছে রাজ্য সরকার। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জলের অপচয় বন্ধ করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় জানালেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন পুলক রায় যে জলের অপচয় বন্ধ করতে হবে এবং সেই কারণেই এই বিল আসতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই বিল সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? সমাধিতা আজকে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় তিনি বিধানসভার অভ্যন্তরে বলেন, রাজ্যে জুড়ে যেভাবে জল অপচয় বাড়ছে সেই জল অপচয় কমাতে বিশেষ বিধান আনা হবে এবং একই সঙ্গে যারা বিধানসভার জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে বলা হবে যাতে তারা সাধারণ মানুষকে ওয়াকিবহাল করান যাতে এই জল অপচয় বন্ধ হোক। তো এই মর্মে আজকে চন্দনা বাউরি বিজেপি বিধায়কের সঙ্গে পুলক রায় কার্যত একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হয়। তবে আজকে পুলক রায় যে বিষয়টি উত্থাপন করেন, সংশ্লিষ্ট মহল অর্থাৎ বিধানসভার তরফে বলা হচ্ছে যে জল অপচয় ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, কারণ জলের অভাব ইতিমধ্যে দানা বাড়ছে বিভিন্ন জায়গায়, সেই কারণে এই বিলে তাৎপর্য রয়েছে। সমাপ্তিতা। ধন্যবাদ বিট্টু। গরু পাচার মামলা থেকে রেশন দুর্নীতি যাবতীয় ব্রেকিং খবর আমরা তুলে ধরছি সমাজবিতা, কিন্তু এখন সময় রেশন দুর্নীতি তদন্তে গতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যেই আপনারা জানেন রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার মাঝে একের পর এক ব্যক্তিকে তলব করা হচ্ছে। রেশন দুর্নীতিতে আলিফ ও আনিসুরকে তলব। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে জানা যাচ্ছে আলিফ ও আনিসুরকে তলব করা হয়েছে। কবে তলব করা হয়েছে, কি জন্য তলব করা হয়েছে তুলিকা? দেখো, গতকাল দেগঙ্গার যে রাইস মিল রয়েছে সেখানে কিন্তু যারা ইডি তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু সেখানে তল্লাশি অভিযানে গিয়েছিল এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু ইতিমধ্যেই আলিফ নূর মুকুল এবং তার যে ভাই রয়েছে আনিসুর রহমান ওরফে বিদেশ, যিনি আবার দেগঙ্গার 1 নম্বর ব্লকের সভাপতি, তাদেরকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সের যে দপ্তর রয়েছে সেখানে তাদেরকে আসতে হবে এবং গতকালই যখন ইডি তদন্তকারীরা বের হন সেই বাড়ি থেকে, সেই সময় কিন্তু তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং মূলত যে অভিযোগ উঠছে বা যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই পিজি হাইটেক যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই ইডির অফিসারের হাতে এসে পৌঁছেছে এবং এই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু ইডির দপ্তরে তলব করা হয়েছে আনিসুর রহমান এবং তার যে ভাই রয়েছে আলিফ নূর মুকুলকে। সন্তু। বেশ তুলিকা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তুলিকা। আপাতত তোমায় ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো রেশন দুর্নীতিতে আলিফ ও আনিসুরকে তলব। বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরার নির্দেশ ইডির। আলিফ নূর ও আনিসুর রহমানের বাড়িতে তল্লাশি। গতকালই তল্লাশি চালায় ইডি এবং যেখানে তল্লাশি চালাতে গিয়ে আপনারা দেখেছিলেন প্রায় 6 থেকে 7টি বিলাসবহুল গাড়ি, সেই গাড়ির সঙ্গে পিডিএস অর্থাৎ খাদ্য দপ্তরের যে বড় বড় লরি, সেই লরিগুলো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং এই লরি করেই চাল পৌঁছে যেত বিভিন্ন জায়গায়, এমনটাই কিন্তু জানা গিয়েছিল গতকাল। ফের খবরের শিরোনামে বারিক বিশ্বাসের সঙ্গে এবার শাহজাহানের যোগ। স্বীকার কে করেছে? শাহজাহান নিজেই। না, আমরা বলছি না, শাহজাহান নিজে স্বীকার করেছে বারিক বিশ্বাসের সঙ্গে তার যোগ রয়েছে, টাকার লেনদেন রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বারিক বিশ্বাসের সঙ্গে আর্থিক লেনদেন ইডির জেলার স্বীকারোক্তি। শাহজাহানের গরু কয়লা পাচারে বারিকের যোগ, বারিককে পাচারে সাহায্য করতো শাহজাহানই। ইডির জেলার স্বীকার শাহজাহানের। তথ্য পেতে বারিক বিশ্বাসকে তলব। শুক্রবার বারিক বিশ্বাসকে তলব ইডির। তবে দীর্ঘদিন ধরে কিন্তু সন্তু বারিক বিশ্বাসকে কয়লা, গরু, নানান পাচারের ক্ষেত্রে ডাকা হচ্ছে। বারিক বিশ্বাস গায়েব। একদমই তাই। এবং শাহজাহান বারিকের যে যোগ, সেই যোগ আর্থিক লেনদেন রয়েছে শাহজাহানের সঙ্গে বারিকের। ইডির জেরায় স্বীকার করছে খোদ শাহজাহান, গরু কয়লা পাচারে বারিকের সঙ্গে যোগ রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে অর্ণব?
একবারে দেখো সন্তু, যখন গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু একটা বারবার প্রশ্ন উঠে আসছিল যে আব্দুল বারিক কেন, কারণ এর আগে গরু পাচার, কয়লা পাচার বা শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু তার নাম উঠে এসেছিল যে তিনি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটাকে পার্ক করতে সাহায্য করেছিলেন এই প্রভাবশালীদের। কিন্তু গতকালের যে রেড হয় সেই রেডের ভিত্তিটাই শেখ শাহজাহান তার ব্যাংক অ্যাকাউন্ট, তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইডির অফিসাররা এক্সামিন করেন, সেটাকে স্ক্রুটিনি করা হয়। সেখানে দেখা যায় আব্দুল বারিক বিশ্বাসের সাথে শেখ শাহজাহান তাদের দুজনের মধ্যে কিন্তু একটা হিউজ লেনদেন হয়েছিল এবং এই ট্রানজাকশনটার সূত্র ধরেই তারা কিন্তু পৌঁছে যান সেখানে। এবং শেখ শাহজাহানও কিন্তু জেরায় জানিয়েছে যে এই নর্থ 24 পরগনা যে করিডোর রয়েছে সেই করিডোরকে মূলত এই ক্যাটেল বা গোল্ড বা এই ধরনের জিনিসপত্র স্মাগলিং হতো। সেক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহান এবং আব্দুল বারিক বিশ্বাস দুজনের কিন্তু র্যাকেট, সেই র্যাকেট কিন্তু কাজ করতো। এবং এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশাসন, সেই প্রশাসনকেও কিন্তু হাতে রেখেছিল এরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা গতকাল বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউন, ভাঙড় সহ 13টি লোকেশনে সার্চ করেন এবং সেই জায়গাটাকে কিন্তু এখনো পর্যন্ত ইডি যেটা বলছে যে একাধিক তথ্য পাওয়া গেছে যা কিন্তু তদন্তকে নতুন দিকে ঘুরিয়ে দেবে। বেশ, ধন্যবাদ অর্ণব। অবশেষে কাটলো জটিলতা। আজ স্টুডিও পাড়ায় ফের শুরু হচ্ছে শুটিং। ফেডারেশনের নিয়ম নীতি খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। নভেম্বরের মধ্যে নতুন নিয়ম কার্যকরের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সংলগ্ন গাজলডোবা ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত 2 চালক। ভোরের আলো থানার অন্তর্গত ফকটিয়া মোড়ের ঘটনা। আটক হয়েছে ট্রাক ও ডাম্পারটিকে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 2 চালক। নতুন করে উত্তর সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এর আগে ভারী বৃষ্টিতে উত্তরের সিকিমের লাচুং, মঙ্গন সহ একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। নতুন করে আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাসের পরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় জেলা প্রশাসনে। Sister Nivedita University, Kolkata. For higher education and research, reinvent yourself. মাস ধরে ডায়মন্ড হারবার শিয়ালদা আপ যে ট্রেনটি 5:30টার সময় ছাড়ে, সেই 5:30টার ট্রেন কোনোদিন 20 মিনিট, কোনোদিন 30 মিনিট দেরিতে ছাড়ছে। ডায়মন্ড হারবার লোকাল কিন্তু একেবারেই বন্ধ, কারণ সেখানে জনসাধারণ পথ অবরোধ করে দাঁড়িয়েছে। আমরা নিত্য প্যাসেঞ্জার, আমরা প্রতিদিন টাইম মতো ট্রেন যাচ্ছে না, তার জন্য আমরা আজকের এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। 5 দিনের সমস্যা একদিনে সলভ হয়ে যাক, হয়ে যাওয়ার পর গাড়ি ছাড়া হোক। হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা সকাল থেকেই শিয়ালদা স্টেশনে। খুবই সমস্যা হচ্ছে, কাজের জায়গায় প্রতিদিন আমরা লেটে পৌঁছচ্ছি,